জ্যোতি মালহোত্রা এই জ্যোতির ভিডিওতে সন্দেহভাজন পাক আধিকারিক দিল্লিতে পাক দূতাবাসে কেক হাতে দেখা যায় তাকে। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর কেক হাতে ঢুকতে দেখা যায় তাকে। জ্যোতি মালহোত্রার পার্টির ভিডিওতে একই ব্যক্তির ছবি প্রকাশ হয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জ্যোতি মালহোত্রা তার যে ভিডিও, সেখানে সন্দেহজনক পাক আধিকারিক দিল্লিতে পাক দূতাবাসে কেক হাতে যাকে দেখা গিয়েছিল, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর কেক হাতে ঢুকতে দেখা যায় তাকে। আর এই জ্যোতি মালহোত্রা, এই পাক গুপ্তচর বলে যাকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জ্যোতি মালহোত্রার পার্টির ভিডিওতে একই ব্যক্তির ছবি। যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জ্যোতির ভিডিও, জ্যোতি মালহোত্রা তার ভিডিওতে সন্দেহভাজন পাক আধিকারিক, এই দুটো ছবিকে সামনে রেখে আমরা বিষয় নিয়ে আরো আপডেট নেব, কথা বলবো। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। পিয়ালি, জ্যোতি মালহোত্রার কাছ থেকে বা তার যে ভিডিওগুলো তিনি প্রকাশ করেছিলেন সমাজ মাধ্যমে, সেখান থেকে তো একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে এবং প্রত্যেকটাতেই পাক যোগ। একেবারে দেখো, প্রত্যেকটাতে পাক যোগ এবং সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলো এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দিল্লিতে যে পাক হাই কমিশনের তরফ থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, যে পার্টিতে জ্যোতি মালহোত্রা গিয়েছিল, সেখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তিনি জ্যোতি মালহোত্রার সঙ্গে ফটো তুলতে চাইছেন। সেই ব্যক্তি কিন্তু তাকে আবার দেখা গেছিল একেবারে পহেলগাঁওয়ের হামলার কয়েকদিন পরে পাক দূতাবাসে তিনি কেক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় সংবাদ কর্মীরা তার সঙ্গে কথা বলতেও চেয়েছিলেন। ফলে এই যে যোগাযোগগুলি, এই ভিডিওগুলোকে সামনে রেখেই কিন্তু তদন্তকারী অফিসাররা জ্যোতি মালহোত্রাকে জেরা চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন যে এই কানেকশনটা শুধুমাত্রই কি গুপ্তচর ভিত্তিক, নাকি পহেলগাঁও বা এই ধরনের ঘটনার সম্পর্কে তার কোনো রকম কোনো নলেজ ছিল, সেগুলো তারা জানার চেষ্টা করছে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।